ছেলে দাঁড়িয়ে আছে, ছেলে বলে মাটি দাও, বাবাকে মাটি দাও, ভালো মতো মাটি দাও। বাবা বলবে আমার ছেলেকে ভালো মতো মাটি দাও। কবরের ভিতরে তুমি চিৎকার দিচ্ছ, ও বাবা, বাবারে তোমার থেকে কোনো সম্পদ চাইবো না, তোমার কাছ থেকে কোনো ওয়ারিস চাইবো না, আমার এইভাবে মাটি দিও না রে বাবা, আমার আবার তুলে নাও, একা একই কবরে আমি থাকতে পারবো না। আল্লাহ ভাই আমার, মাটি আমার মনে কবরের ভিতরে যদি কোনো ইমানদার যায়, ফেরেশতারা বলবেন তুমি একটু উঠে বসো। যদি ইমানদার হয় কবরটা হয়ে যাবে চতুর্দিকে 70 গজ চওড়া, 70 গজ চওড়া হয়ে যাবে। বাদশাহীর মতো মানুষটার কবরে নূর জ্বলবে। আর হঠাৎ করে মুনকির নাকির আগমন করে বলবে তোমার মুখে 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন হবে, তুমি বি কেয়ারফুল, বড় সাবধান, প্রশ্নের মধ্যে দিতে বড় বড় সাবধান, তুমি প্রশ্ন দাও। যদি প্রশ্নে পাশ করে এখান থেকে তোমার জান্নাত শুরু হয়ে যাবে, আর যদি প্রশ্ন যদি গুলমান হয় এখান থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর দয়ায় নবীর মহব্বতে কবরের ভিতরে আমরা শান্তি চাই কি চাই না? ও বাবা, এখন যদি একটা সাপ ঢুকে, একটা মানুষ এখানে বসবেন না, সাপ কামড়াতে পারে, কিন্তু তুমি যদি বেঈমান হও 70টা সাপ তোমার কবরে আসবে, 70টা বড় বড় বিচ্ছু আসবে, তোমার নাকের মাথায় বিচ্ছু ঢুকবে, সাপে তোমাকে কামড়াবে, সাপে হা করবে, তোমার মাথা পর্যন্ত বডি ঢুকে যাবে। একটা সাপের বীজ যদি দুনিয়া পড়তো কিয়ামত পর্যন্ত একটা জমিনে ফসল হতো না, তোমার অর্থ বীজ। এইভাবে 70টা সাপ তোমার কবরে আসবে, জাহান্নামের কবরে 70টা বিচ্ছু আসবে। বড় সাবধান, বড় সাবধান, প্রস্রাব করে পানি নাও, প্রস্রাব করে পানি নাও। আজান শোনা মাত্র মসজিদে যাও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে মসজিদের দিকে রওনা হয়ে যাও। মসজিদে গিয়ে তুমি একটু নামাজ রোজু বানাও, আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। তুমি ওযু করে ডান কদম দিয়ে মসজিদে যখন প্রবেশ করতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে এই ফেরেশতারা আমার এই বান্দা নবীর থেকে শুনে নামাজ পড়তে ঢুকলো, ওযু বানাইলো, ডান কদম দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ঢুকলো। তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, এই বান্দার আমলের গুনাহগুলো বারিন্দার মধ্যে বাহিরে রেখে দাও। আমার বান্দা যদি ঠিক মতো নামাজ পড়তে পারে, মায়ের পেট থেকে আসতে যেমনি শিশু বাচ্চার গুনাহ থাকে না, আমার বান্দার নামাজ যদি আমি কবুল করি, তাকে মসজিদ থেকে আমি নিষ্পাপ করে বাহির করব। বলো নামাজ চাই কি চাই না? সব কিছু দেখে খুব খুশি হলাম। এটা খেয়াল করলে, কাগজ দেখলে মনে হয় নবীনগর, সিনামাসি, দক্ষিণ পাড়া, আর হঠাৎ খেয়াল করলে মনে হয় ঢাকা গুলশান। এত সুন্দর মাহফিল। আল্লাহ পাক একবার আমার এই প্রোগ্রামটুকু আসতে পারিনি অসুস্থতার কারণে। আমি দীর্ঘ 1 মাস আমেরিকায় ছিলাম ঈদ মিলাদুন নবীর প্রোগ্রামে। 1 তারিখ থেকে আবার ভারতে চলে যাব। বেশিরভাগ 6 মাস আমি দেশের বাইরে থাকি সুন্নিয়তের কাজে। আজকে এসে শুকর আদায় করছি, যিনি এই নবীনগর থানাধীন সিনামাসি দক্ষিণ পাড়া মিল্লাতে রাসূল, কত সুন্দর একটা নাম। ওই কবরের মধ্যে লাশটা রাখতে বলা হয় মিল্লাতে রাসূলিল্লাহ। এই মিল্লাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমিটির ছেলেরা আজকে যে মাহফিল করেছেন, আবু সুফিয়ান আবিদি আল কাদেরীকে আল্লাহ এনেছেন, আপনাদেরকেও বসাইছেন। হক এবং না হক, সত্য এবং মিথ্যা, আসল এবং নকল, জান্নাতি এবং জাহান্নামী, ভালো এবং মন্দ পার্থক্য করার জন্য যিনি সুন্নি সম্মেলনে আমাদেরকে বসাইছেন, সে মহান আল্লাহর দরবারে উচ্চ স্বরে সবাই বলি আলহামদুলিল্লাহ।
সাথে সাথে ওই নবীর প্রশংসা করি যেই নবীর উসিলায় আমাদের জীবন এবং আমাদের মরণ। পৃথিবীতে যত কোটি বিলিয়ন ধনী ব্যক্তি হোক না কেন, তাকে মৃত্যুবরণ করতে হবে। সুন্দর করে বলেন ঠিক কিনা? মরবেন না, মরবে না, কবরে যাবে না, আজরাইল দেখবে না, এমন কোন ব্যক্তি এখানে আছে? আওয়াজে বোঝা যায় কিছু কিছু আছে। আমি অনুরোধ করব এই বাচ্চাগুলা, এই এদিকে যাও, একটার সাথে একটা কথা বলবো। আমরাও ছেলে ছিলাম, তোমাদের চাইতে বড় বড় আমার নাতি আছে, কথা বলবো না। ওই নবীর প্রশংসা আমরা করব যে নবীর প্রশংসা করেন সর্বক্ষণ আল্লাহ। সবাই তিনবার বলেন নবীর প্রশংসা করে কে? আর একটু জোরে মহাব্বতে। আমরা ওই নবীর প্রশংসা চাই কিনা? নবীর প্রশংসা করলে কি লস না লাভ? কোন নবী? যিনি আমাদের নবী। নবী তো অনেক। আমার এই লাইফে প্রায় 1.5-2 লক্ষ নবী রাসূলের জিয়ারত করছি। এমন কোন মাজার নাই ইরাকে, সিরিয়ায়, ইরানে, মিশরে, কাতারে, ওমানে, দুবাইতে, ফিলিস্তিনে, ইসরায়েলে, এমনকি আমেরিকায় ওয়াশিংটন যাওয়ার পথে একজন ওলি আল্লাহর মাজার আছে। সব মাজারগুলোতে প্রায় আল্লাহ আমাকে নিয়েছেন, কারণ আমার লাইফটি হচ্ছে আমার নবীর গোলামি করা এবং বেছে বেছে নবী রসুল শহীদদের মাজার জিয়ারত করা। কারণ এদের সাথে যদি কোনো সম্পর্ক হয়ে যায় তাহলে বেগাইরি হিসাব জান্নাতে প্রবেশ করা যাবে। বলেন, আপনার কি জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কার কার আছে একটু হাত তোলেন। আপনার জান্নাতে যেতে চাচ্ছেন, কিন্তু জান্নাতে যেতে হলে তো জান্নাতের একটা চাবি আছে। কি আছে? চাবি। আপনার সন্দুক আছে, সব স্টিল আলমারি আছে, খোলার জন্য কি লাগবে? চাবি লাগবে। গার্মেন্টস আছে, চাবি লাগবে। গাড়ি আছে, চাবি লাগবে। ঘর আছে, গেট আছে, চাবি লাগবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার যদি বলার ইচ্ছা থাকে একটু জোরে বলবেন, না বললে একবার চুপ মারি থাকবেন, কারণ জবানকে কষ্ট দেওয়ার কোনো দরকার নেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের দরজা খোলার চাবি। আপনারা কি নামাজ পড়ে জান্নাত খুলতে চান না নামাজ না পড়ে? আওয়াজটা একেবারে ঐতিহাসিক দুর্বল। বিড়ি খাবে, বিড়ি খাবে, এটা ছাড়তে পারবে না, কিন্তু নামাজ পড়তে চায় না। আর একটু জোরে বলেন, নামাজ চাই কিনা? নামাজ পড়তে হবে কিনা? এবার উচ্চ স্বরে বলি, নামাজ পড়ার হুকুম কার? আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ ইমানদারের জন্য মেরাজ।
এজন্য আমার ফার্স্ট সিনেমাসি দক্ষিণ পাড়া মিল্লাতুল রাসূল ইসলাম যুব সংগঠনের যুবকদেরকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই বিবাড়িয়া কুমিল্লা চাঁদপুর পূর্বে এক জেলা, বিবাড়িয়া চাঁদপুর কুমিল্লা কয় জেলা আগে, এখন কিন্তু আমরা কয়টা? তিনটা। আমি অনুরোধ করব কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, অতীত সাবেক আগের জেলা হিসাবে সকল কুমিল্লাবাসীকে আমি অনুরোধ করব নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আপনাদেরকেও বাঁচাইবার চেষ্টা করব। এবার সুন্দর করে জবাব দেন, এই হুকুম কার? আমরা বর্তমান দুনিয়া আছি, কোন দুনিয়া? যেখানে থাকার কোনো সুযোগ নেই। আর আমরা কবর ভুলে গিয়েছি, যেখানে যেতে না চাইলো যেতে হবে, ইচ্ছা না থাকলো যেতে হবে। কি মুরব্বী হোক, কি জওয়ান হোক, কি কসি হোক, কি আবু সুফিয়ান আবিদ আল কাদরি হোক, কি পরিচালক হোক, কি সিনেমাসি দক্ষিণ পাড়া মিল্লাতুল রাসূল ইসলামের সদস্য হোক, কি নব প্রার্থী চেয়ারম্যান হোক, সাবেক চেয়ারম্যান হোক, কি প্রধানমন্ত্রী হোক, কি ডিসিএসপি হোক, কি রাষ্ট্রপ্রধান হোক, উকিল হোক, যেই হোক, তোমাকে যেতেই হবে একদিন 3.5 হাত কবরের ভিতরে। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? না যাওয়ার কোনো সুযোগ আছে? মিশা মিশা দুনিয়া, 7 তলা ফাউন্ডেশন বিল্ডিং, লাইফের 4 ভাগের 3 ভাগ খরচ, বিল্ডিং, টাইলস, ঠাই, কি সাজ, কি রং বেরং দিয়ে সাজিয়েছেন। প্রতি রুমে মানুষ হবার জন্য খাট বিছিয়েছেন, সোফা সেট দিয়েছেন। সুন্দর 6 মাস ছিলেন, 6 মাস 3 দিনের মাথায় 7 তলা বিল্ডিং এর রুম থেকে, এসি রুম থেকে সুনির্দিষ্ট বাজে আজরাইল আপনার সামনে উপস্থিত হয়ে গেল, পৃথিবীর সব কিছু দিল। আজরাইল ফিরে যাবে না, হ্যাঁ যাবে, আপনাকে নিয়ে যাবে। ঠিক কিনা? আর একটু জনগণ ঠিক কিনা? রেখে যাবে? ঘুষ খাবে? আর সে একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। আর সে একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুটি নাম, আল্লাহ ও নবী। সব একটু কলমা শরীফ জোরে জোরে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, যুবক, মুরব্বী, 6 সন্তানের বাবা, 7 সন্তানের বাবা, 4 জন 5 জন নাতির নানা দাদা, বি কেয়ারফুল হয়ে যাও, বি কেয়ারফুল হয়ে যাও। এই যে ঠান্ডার থেকে বাঁচার জন্য জাম্পার গায়ে দিয়েছ, আবু সুফিয়ান আবিদ আল কাদরি 2টা কোট গায়ে দিয়েছে, আবার রুমাল দিয়েছে, শাল নিয়েছে, শুধু একটু ঠান্ডার থেকে শরীরকে বাঁচার জন্য। কিন্তু মুরব্বী ভাইয়েরা, যুবক ছেলেরা, এই মুহূর্তে যদি মরে যাও, তোমার কাপড়গুলা খুলে ফেলবে, তোমার জাম্পার খুলে ফেলবে। এসি রুম থেকে তোমাকে 3 জনে মাথায় কোমরে পায়ে ধরে ঘরের থেকে বাহিরি করে খালি উঠানের মধ্যে তোমার লাশটা রাখবে। কেউ বলবে না, স্ত্রী বলবে না, পুত্র বলবে না, আব্বার পিঠের নিচে একটু একটা লেপ্তশোক দেওয়া হোক, মাথার মধ্যে একটা বালিশ দেওয়া হোক। তুমি মৃত্যুর পরে কানবে, স্ত্রী এই বুঝি তুমি আমার স্ত্রী, ও সন্তান এই বুঝি তুই আমার সন্তান। এত সুন্দর বালাখানা রেখে আমাকে পাটিতে শোয়াইলি, আমাকে আস্তে আস্তে করে ঘর থেকে বাইর কর, আমার ঘরটা আমি জনমের মতো একটু দেখি। কেউ তোর আবার শুনবে না,
শুনিও শুনে না, বুঝিও বুঝে না, সবাই তোমাকে বাহির করে দেবে। মদিনার নবী চিৎকারে দিবে, তোমার কানে শোনা যাবে, উম্মত রে, ওই যে সুন্দর সুন্নি মাহফিলে, সিনামাসি মাহফিলে তুমি গিয়ে কোন কোন শীতের মধ্যে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়েছ। আজকে তোমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, নাতি সব পর, গ্রামবাসী পর, চোখটা খুলিয়া দেখ। তুইও ঘর থেকে রওনা হলি কবরে যাওয়ার জন্য, আমি রওজার থেকে রওনা হয়ে গেলাম কবরে গিয়ে তোর লাশটা গ্রহণ করার জন্য। তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, ডান হাত তুলে বলো, মুহাব্বতে বলো, আমরা নবী চাই কি চাই না? নবী আসবে কোথার থেকে? একটু সবাই জোরে বলো না। এবার ছোট্ট করে বলো, নবী মরা না জিন্দা? নবী কি পৌঁছে গেছে না জিন্দা আছে? সুন্নিদের নবী কি মরতে পারে? সুন্নিদের নবী পৌঁছতে পারে? ওয়াহাবিদের নবী মরতে পারে, সালাফির নবী মরতে পারে। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার নবী জিন্দা রে, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা, আমার নবী জিন্দা। আমি বগদাদ শরীফ থেকে 96-এ খেলাফত পেয়েছিলাম গৌসে পাকের দরবার থেকে। আমি নবীজির রওজা মুবারক আল্লাহ আমাকে প্রায় 34 বার জিয়ারত করাইছেন। আমি দোয়া করি, প্রাণ থেকে দোয়া করি, যারা মদিনা এখনো দেখোনি, আল্লাহ যেন তোমাদেরকে মদিনা নসিব করে দেয়। आया शक मुस्ताना व दीवाना बनाना, जलती पहुंचा दे मुझे मक्का मदीना। সবাই বলেন মদিনা, মদিনা আমরা যেতে চাই কি চাই না? মদিনার তাকদীর দেওয়ার মালিকের নাম কি? বলেন মদিনা নেওয়ার মালিকের নাম কি? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই কি চাই না? আমরা কোথায় যাব? তিনবার বলো মদিনা, আরো জোরে, মোহাব্বতে। এই একটু আর একটু কমাও। আমাদের ওয়াজের শুরুতে এই কুটিকি গুলা ছিল যে মদিনা শরীফ নবী পাক রওজা, কি রওজা, কি রওজা, কে শুয়ে আছে রে, কে শুয়ে আছে? আমার নবী বলেন আনা মিরাতুল্লাহ। আমার নবী বলেন উম্মত, আমি তোমাদের মতো নয়, তোমরা আমার মতো নয়, তবে আমার অবস্থাটা তোমরা একটু জেনে নাও। আনা মিরাতুল্লাহ, আমি নবী হচ্ছি আল্লাহ দেখার আয়না। আমি বলবো নবী হচ্ছে আল্লাহ দেখার, আপনারা জোরে বলবেন আয়না। নবী হচ্ছে আল্লাহ দেখার, হবে না? আরেকটু জোরে বলো, নবী হচ্ছে আল্লাহ দেখার আয়না। আর ওয়াহাবিরা বলে নবী আমাদের মতো। এদেরকে এমন মার দিবে ফেরেশতারা কবরে, ফেরেশতারা জিরেবার সুযোগ পাবে না। কি বড় দাড়ি, প্রায় 300 গ্রাম দাড়ি, 7 ইঞ্চি লম্বা, ফাগরিও আছে 250 গ্রাম, ভিতরে চেক করলে মেসওয়াক, মেসওয়াকের বাই তসবিহ হওয়া যাবে, সব আমলে কি ফিটফাট, কিন্তু আসলে বিয়াদ্দব, আসলে শয়তান। যারা নবী মানে না, বলেন তার নামাজ রোজার কোনো দাম আছে? আপনারা বুঝবেন, কোরবানি গরুর দাম 80,000 টাকা। আজকে মাহফিলে আছে, আমি বলছি না, আপনারা ভান্ডারি বিরিয়ানি আছে আপনাদের জন্য, সুসংবাদ, বিরিয়ানি আছে। ওয়াহাবির জন্য দুঃসংবাদ, তারা বিরিয়ানি বলে, তাবারুককে বলে গু। তাদের মুরব্বীর কাছে শোনেন না, ওইদের সব হিসাব মারা গেছে। ও নিজে বলছে যারা মিলাদের পরে তাবারুক খায় তারা সরাসরি গু খায়। জানি না বেচারার অবস্থা কি, কোন রিমান্ডে আছে আল্লাহ জানে। ও আলাউদ্দিন জিয়াদির ছোট্ট বাচ্চা দেখছো, মামলা দিছো, আমার বিরুদ্ধে দাও না,
আমি তো তোমাদেরকে বাংলাদেশে বকি না, সব জায়গায় বকি, কারণ তাদেরকে বকলেও আমাদের গুনাহ মাফ হবে। কোরআন শরীফ একটা সূরা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আছে? সবাই বলেন আছে? এই গ্রামে এই সূরা আছে? আবু লাহাবের বকতেছেন কে? আমরা কোরআনে এই সূরা পড়ি কি পড়ি না? যতবার পড়বেন ততবার আবু জেহেলকে গালি দেওয়া হবে, আবু লাহাবকে। গোলামের রাসূল না ইজিদি, আল্লাহ বসে পাক। আর বাইরে আজকে কিছু না হইল তাবারক পান বা না পান, একটা দোয়ার তো বড় গাছকে নিয়ে যান, যে আপনার আব্বা আম্মা জন্য, দাদা দাদির জন্য আজকে বিশেষ করে দোয়া করা হবে। আপনারা কি দোয়া চান না? কোথায় বিশ্ব খেলা হয় বাংলাদেশে রাত 3টা 3:30 পর্যন্ত, আর্জেন্টিনা ব্রাজিল। এবছর 2টার একটাও কি দুটা শেষ। অনেকে আত্মহত্যা করছে, কষ্ট করে 6 তলা বিল্ডিং সে বানাইছে, জাতীয় পতাকা বাদ দিয়ে সে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিছে। তুমি জানো আর্জেন্টিনার ব্রাজিলের খেলোয়াড়রা সুর খায়, কি খায়? আর যদি বলে বাংলাদেশ চেননি, কয় নাথিং বাংলাদেশ, এটা আবার কোথায়? আজকে 1.5-2 ঘন্টা একটু আল্লাহ রসুলের জন্য বসো, আর কিছু না হোক, তোমার মউতে আমার নবী তোমার সামনে আসবে। উচ্চ স্বরে বলো না সুবহানাল্লাহ। মৃত্যুর সময় নবী চাই কিনা? গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, নবীজির রওজা মুবারক, কবর মুবারক আমি জিয়ারতে গেলাম, জিয়ারতে আসলাম নবীজির কবর মুবারকে। নবীজি বলছেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরে আসে, নবীনগর বুঝি না, প্রিবাড়িয়া বুঝি না, সিনেমাসি দক্ষিণ পাড়া বুঝি না, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোন উম্মত যদি আমি নবীর কবর জিয়ারত করতে আসে, মান জারা কবরি, কোন উম্মত যদি আমার কবরে জিয়ারত করতে আসে, ওয়াজাবাত লাহু শাফাআতি, আর দেরি হবে না, দেরি হবে না। উম্মতরে তুমি যদি কবরে যাও, কবর থেকে যদি হাসরের ময়দানে বাইর হও, ওই হাসরের ময়দানে যদি মুসিবতে পড়ে যাও, 12 সূর্যের তাপের নিচে যদি তুমি বলো রব্বি ইয়া নাফসি, রব্বি ইয়া নাফসি, আল্লাহ তুমি বাঁচাও, তুমি বাঁচাও, ওই জীবন আমার কবরে জিয়ারত মদিনায় করেছো, ওই জিয়ারত করার কারণে ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীর কবর জিয়ারত করার কারণে রোজ হাসরের ময়দানে বিপদ মুহূর্তে তুমি উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। চিৎকার দিব আমরা নবীর সুপারিশ চাই কিনা? নবীর সুপারিশ। আর এরা বলে নবী পরকে সুপারিশ করবে কি করে, নিজেই তো বাঁচবে না। নাউজুবিল্লাহটা আর তো জোরে বলেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নবী মানে না। আজানের আগে দুরূদ শরীফ পড়লে তারা পাগল পাগল হয়ে যায়, যেন কার্তিক মাসের কুত্তায় কামড় দিছে। কিরে ভাই, তুই না হুজুর, তোর মুখে না দাড়ি, মাথায় পাগড়ি, শুধু নবীকে একটু সালাম দিয়েছে, কি হয়েছে? না, আমি আত্মহত্যা করব। আপনারা বলেন আমরা নবীর দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? এভাবে 2 হাত তোলেন, এগুলা কাজে আসবে হাসরের ময়দানে। 3 বার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে। যুবক বাবারা বলো, আমরা কি দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? দুরূদ শরীফ চলবে না বন্ধ হবে? দুরূদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ দুরূদ পড়ে কি পড়ে না? সুন্নিরাও পড়ে কি পড়ে না? এই দুরূদ কি বন্ধ হবে না, রানিং থাকবে? আল্লাহ আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি নবীজির রওজা মুবারকের সামনে, রওজা মুবারকের পাও মুবারকের সামনে দাঁড়িয়ে চোখটা বন্ধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ। কি প্রেম রে! ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
আমাকে আপনি অবশ্যই চিনেন, আমি আপনার নাতি হাসান এবং হুসাইনের আওলাদ বংশধর। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের দিক বাবার দিক উভয় দিক আওলাদ রাসূল। নবী গো, আমি বাগদাদে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, বিতির, তাহাজ্জুদ নামাজের পরে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি নবীকে যখন সালাম দিতাম, আপনি মদিনার থেকে সালাম জবাব দিতেন, আমি বাগদাদের নামাজের মুসল্লার থেকে কানে শুনতাম। ও নবী গো, আমি আস্তে আস্তে তো আপনার কাছে এসে গেছি, আপনার কদমে এসে গেছি, কেন আমার সাথে কথা বলেন না? কেন একটু রওজা মুবারক থেকে হাত মুবারক বাহির করেন না? ও নবী, কেন আপনি কদম মুবারক বাহির করেন না? নবী গো, আমার সহ্য হয় না, হাতটা যদি বাহির করেন রওজা মুবারক থেকে আমি একটু প্রাণ ভরে চুমা খাবো, পাও মুবারক যদি বাহির করেন আমি একটু কদম বসি করব, নবীকে যদি বাইরে হন আমি আপনাকে একটু জড়াই ধরব। এই বলে বলে তিনি কাঁদতে শুরু করলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন মুরাকাব অবস্থায় আমার নবী রওজা মুবারকের ভিতরে ইমামতি করতেছেন। আবু বকর ওমর নবীর পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রওজা মুবারকের নামাজ পড়তেছেন। গভীর মনোযোগ। আমার নবী মরতে পারে না, নবী যেমন ছিলেন তেমন এখনো জমিনে আছেন। আমি 1996-তে ইরাক থেকে মক্কা শরীফ থেকে ইরাকে গেলাম, ইরাক থেকে জর্দানে গেলাম, জর্দান থেকে ফিলিস্তিনে গেলাম, ফিলিস্তিন থেকে ইসরায়েলে গেলাম, ইসরায়েল থেকে হেব্রন শহরে গেলাম, যেই শহরের মধ্যে শুয়ে আছেন আমাদের জাতির মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। ওনার কবর জিয়ারত করতে যাইতে হাতের বামে 70,000 আম্বিয়া কেরামের কবর। ওই কবরগুলোর মধ্যে কিছু কিছু কবর আছে, কিছু কিছু কবর আছে কবরের নবীদের লাশ এখনো দেখা যায়, বৃষ্টি ভিজে না, রৌদ্রে শুকায় না। আল-আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, সকল নবীগণ কবরে জিন্দা। ইউসাল্লুনা, তারা নামাজ পড়তেছে। সমস্ত নবীগণ যদি কবরে জিন্দা থাকতে পারে, সো তারা একটা আওয়াজ দিলে বলো নবীর প্রেমে, আমার নবী রওজা পাকে মরা না, জিন্দা। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, আমার চোখে আমি নবীকে দেখতে পেলাম রওজা মুবারকে কবর শরীফে নবী জিন্দা। এই জন্য আমার নবী ডাক দি বলুন, উম্মত, যখন তোমাদের কুল্লু নাফসিন যায়কাতুল মাউত হয়ে যাবে, একদিকে তোমার লাশটা যাবে কবরের দিকে, আর আমি নবী রওনা হব রওজা মুবারক থেকে। তোমাদেরকে যখন কবরের পশ্চিম পাড়ে নিয়ে যাবে, আর কবরের পশ্চিম পাড় থেকে 3 জন মানুষ 6 হাত। 3 জন মানুষের কয় হাত? সবাই বসেন, আওয়াজ দিবেন না। নবীজি বলে, উম্মত, প্লেন নাই, ট্রেন নাই, কিচ্ছু নাই রে উম্মত, তোমার লাশটাই মাত্র কবরে যাচ্ছে। শুধু তুমি নয়, একই টাইমে লক্ষ লক্ষ লাশ কবর আসতেছে। তোমার এই লাশটা যখন বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই রাসূলিল্লাহ বলার পরে 3 জন যখন লাশটা সেরে দিচ্ছে, আর 3 জন যখন 6 হাতে গ্রহণ করছে, তুমি যদি ইমানদার হও তোমার চোখে তুমি দেখতে পাইবা 6 জন ব্যক্তির 12 হাতের লেনদেন হওয়ার আগে, তোমার লাশটা কবর শোয়াইবার আগে তুমি দেখতে পাইবা আমি রওজা থেকে যাইয়া আমার নূরানি হাতে তোমার লাশটা আমি গ্রহণ করব। 3 বার বলো ইয়া রাসূলুল্লাহ। হলো না? দেন হাত তুলে বলো, মহব্বতে বলো, বলতে থাকো, বলো আমরা কবরে হাসরে নবী চাই কি চাই না? আল্লাহু আকবার। কি ভাবতেছে? টাকায় শান্তি নেই, স্বর্ণে শান্তি নেই, সার্টিফিকেটের মধ্যে শান্তি নেই, জায়গা জমিনে শান্তি নয়, একমাত্র শান্তি হচ্ছে আল্লাহর জিকির, নবীর প্রেমের দরুদ, নবীর ভালোবাসা,
চিৎকার দিয়ে বলেন মারহাবা। আল্লাহ তো বলেন, এই যে বললাম এইভাবে প্যাকেট হইতে হবে, ঠিক কিনা? কয়টা কাপড়? পুরুষের জন্য 3টি, মা বোনের জন্য 5টি। পুরুষের জন্য 3টি কেন, মা বোনের জন্য 5টি কেন? এই 2 কথা বললো আমার রাত শেষ হয়ে যাবে। এই যে বাবারা, কবরের মধ্যে আপনাকে নামার পরে দেখেন বড় ভয়ঙ্কর কবরের মধ্যে আপনাকে রাখার পরে ইমাম সাহেব বলবে গিরা গুলা খুলে দাও। গিরা চিনেন কিনা? আপনার দেশে কি বলে? বান, গিট্টু। ছেলে দাঁড়িয়ে আছে, ছেলে বলে মাটি দাও, বাবাকে মাটি দাও, ভালো মতো মাটি দাও। বাবা বলবে আমার ছেলেকে ভালো মতো মাটি দাও। কবরের ভিতরে তুমি চিৎকার দিচ্ছ, ও বাবা, বাবারে তোমার থেকে কোনো সম্পদ চাইবো না, তোমার কাছ থেকে কোনো ওয়ারিস চাইবো না, আমার এইভাবে মাটি দিও না রে বাবা, আমার আবার তুলে নাও, একা একই কবরে আমি থাকতে পারবো না। আল্লাহ ভাই আমার মাটি দেওয়ার মনে কবরের ভিতরে যদি কোনো ইমানদার যায়, ফেরেশতারা বলবেন তুমি একটু উঠে বসো। যদি ইমানদার হয় কবরটা হয়ে যাবে চতুর্দিকে 70 গজ চওড়া, 70 গজ চওড়া হয়ে যাবে। বাদশাহীর মতো মানুষটার কবরে নূর জ্বলবে। আর হঠাৎ করে মুনকির নাকির আগমন করে বলবে তোমার মুখে 3টা প্রশ্ন হবে, 3টা প্রশ্ন হবে, তুমি বি কেয়ারফুল, বড় সাবধান। প্রশ্নের মধ্যে দিতে বড় সাবধান, তুমি প্রশ্ন দাও। যদি প্রশ্নে পাশ করে এখান থেকে তোমার জান্নাত শুরু হয়ে যাবে, আর যদি প্রশ্ন যদি গুরুমান হয় এখান থেকে জাহান্নাম শুরু হয়ে যাবে। সবাই উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর দয়ায় নবীর মহব্বতে কবরের ভিতরে আমরা শান্তি চাই কি চাই না? ও বাবা, এখন যদি একটা সাপ ঢুকে, একটা মানুষ এখানে বসবেন না, সাপ কামড়াতে পারে, কিন্তু তুমি যদি বেঈমান হও 70টা সাপ তোমার কবরে আসবে, 70টা বড় বড় বিচ্ছু আসবে, তোমার নাকের মাথায় বিচ্ছু ঢুকবে, সাপে তোমাকে কামড়াবে, সাপে হা করবে, তোমার মাথা পর্যন্ত বডি ঢুকে যাবে। একটা সাপের বীজ যদি দুনিয়ায় পড়তো কিয়ামত পর্যন্ত একটা জমিনে ফসল হতো না, তোমার অর্থ বীজ। এইভাবে 70টা সাপ তোমার কবর আসবে, জাহান্নামের কবরে 70টা বিচ্ছু আসবে। বড় সাবধান, বড় সাবধান। প্রস্রাব করে পানি নাও, প্রস্রাব করে পানি নাও। আজান শোনা মাত্র মসজিদে যাও, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললে মসজিদের দিকে রওনা হয়ে যাও। মসজিদে গিয়ে তুমি একটু নামাজ রোজু বানাও। আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম ওয়াল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলুমাত। তুমি ওযু করে ডান কদম দিয়ে মসজিদে যখন প্রবেশ করতে যাবে, আল্লাহ ডাক দিয়ে বলে এই ফেরেশতারা আমার এই বান্দা নবীর থেকে শুনে নামাজ পড়তে ঢুকলো, ওযু বানাইলো, ডান কদম দিয়ে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে ঢুকলো। তোমরা সাক্ষী থাকো ফেরেশতারা, এই বান্দার আমলের গুনাহগুলো বারিন্দার মধ্যে বাহিরে রেখে দাও। আমার বান্দা যদি ঠিক মতো নামাজ পড়তে পারে, মায়ের পেট থেকে আসতে যেমনি শিশু বাচ্চার গুনাহ থাকে না, আমার বান্দার নামাজ যদি আমি কবুল করি, তাকে মসজিদ থেকে আমি নিষ্পাপ করে বাহির করব। বলো নামাজ চাই কি চাই না? নামাজ কবরের আলো, নামাজ কবরের ঢাল, নামাজ কবরের নূর, নামাজ কবরের জন্য শান্তি, নামাজ কবরের জন্য মুক্তি, নামাজ কবরের জন্য পরিত্রাণ, নামাজ কবরের জন্য, নামাজ কবরের জন্য রহমত বরকত। চিৎকার দিয়ে আমার যুবক ছেলেরা, আমার বড় বড় ভাইয়ের একটা আওয়াজ দিয়ে বলো 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? 2 হাত তুলে বলো, মুহাব্বতে বলো কি চাই? আরো জোরে বলো কি চাই?
কালকে কি বার? পরের দিন, তারপরের দিন জুমার নামাজ আছে কিনা? কমার বেশ সবাই যায় কিনা? কিন্তু আসরের সময় যায় না। এগুলার নাম হচ্ছে সচেতন পাগল। আহারে, নামাজ না পড়ে পড়ে জাহান্নামে যাবে। মা বোনেরা কিন্তু একদিকে ভালো আছে, আজান দিলে মাথায় কাপড় দেয়। কি দেয়? আজানের পরে আর কাপড় থাকে কি থাকে না, এদিকে আর খেয়াল। আল্লাহ, মা বোনরা কি আছে? আওয়াজ কম, গভীর মনোযোগ। এই কবরে তোমাকে প্রশ্ন করা হবে। কবরে প্রশ্ন করা হবে আরবি। কি একটু আওয়াজ দেন নাকি? আপনি তো জীবনে আরবি জানেন নেই, শিখেন নেই, পড়েন নেই, কিন্তু প্রশ্ন কি? আহা মুসিবত। সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সকল উম্মতরা তো আরবি জানে না, আরবি জানে না, কবরের ভিতরে প্রথম আলোচনা তো শুরু হবে আরবি। কি ইয়া রাসূলুল্লাহ, যারা আরবি জানে না, নন আরবি, যারা আরবির বাইরে, তারা তো আরবি জানে না। নবী গো, তারা কবরে কিভাবে কথা বলবে? ফেরেশতারা তো আরবি, কোরআনের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, আল্লাহর ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। কোরআন শরীফ মক্কা শরীফ নাযিল হলো আরবি। ইয়া রাসূলুল্লাহ, যারা নন আরবি, আরব জানে না, আরবি জানে না, তাদের কি অবস্থা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, আমার উম্মতদেরকে জানাই দাও, উম্মতরা যদিও জীবনে আরবি শিখে নেই, আরবি পড়ে নেই, শুধু আমার উম্মত হয়ে কবর আসার কারণে আল্লাহ তাআলা আমার ইজ্জতের কারণে তাদেরকে আরবি ভাষা জবানে বাইর করে দিবে। আল্লাহু আকবার বলেন। কি ভাষা? আরবি। আপনাকে কবরের ভিতরে তুলবে, বসবেন। এই প্রশ্ন হচ্ছে, শুনো, মান রাব্বুকা? আরে আল্লাহ, আমি মাঝে মাঝে যখন ঘুমাইতে যাই ভয় লাগে। আহা, কোন দিন না জানি আমার জীবনের শেষ দিন। আল্লাহ, কবরের ভিতরে বসাবে, প্রথম বসতে হবে মান রাব্বুকা, এ আল্লাহর বান্দা তুমি বলো তোমার মালিকের নাম কি? তোমার মালিকের নাম কি? যিনি খাওয়াইছেন, নাস্তার সময় নাস্তা দিয়েছেন, দুপুরে জোহরের পরে খাওয়াইছেন, আবার সন্ধ্যা হওয়ার সারে পূর্বে তুমি নাস্তা খেয়েছো, রাত্রে ঘুমাইবার আগে একটু পেট ভরে ভাত খেয়েছো। তোমার মালিককে, তোমার মালিককে, তোমার মালিককে। তুমি যদি নামাজি হও, সুন্নি হও, দুরূদের পাগল হও, ওলি আল্লাহর পাগল, মুর্শিদের পাগল যদি হও, তুমি দেরি করবা না, তুমি বলবা মুনকির নকির রে, আপনি আমাকে প্রশ্ন করেছেন মান রাব্বুকা, আমার প্রভুকে। আমি জোরে জোরে কবরের ভেতরে জবাবটা দিলাম, রাব্বি আল্লাহ, রাব্বি আল্লাহ, আমার মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ। তিনবার বলেন, তার নাম কি? আরো জোরে, মুহাব্বতে। কাছে কেউ থাকবে? আচ্ছা, মনে করেন ফজরের আজানের আগে মরে যাবেন। দেখেন 1 2 3 ভিতরে গেছি, 4 5 6 চশমা, 7 আংটি, মোজা, সব পোশাক করবে। আবু সুফিয়ান আবিদ আল কাদরি যদি মারা যায়,
স্টেজ থেকে নামার পরে আমার বাবা নজরুল ইসলাম আশিকি আমার খলিফা তিনি বলবেন, আব্বা হুজুর যখন ইন্তেকাল করলেন তার দাফন কাফন তো দেশে হবে, লাশটা তো কমপক্ষে পৌঁছাতে হবে, এখানে প্রথম একটা গোসল দেওয়া হোক। কিছুক্ষণ আগে আমি যার ঘরে ভাত খেয়েছিলাম তাকে বলেছিলাম, বাবা ওযু বানাইবার জন্য এক জগ গরম পানি রেখে, যদি আমার মৃত্যুর গোসল হয় গরম পানি থাকবে না, পোশাকগুলো সঙ্গে থাকবে না, রুমালের মধ্যে পোশাকগুলো বেঁধে পকেটে যদি কোনো টাকা থাকে টাকাগুলো এইভাবে গোছাই আস্তে করে আমার বাড়িতে পাঠিয়ে দিবে। আমি কাঁদবো। গরম পানি কিতাবের মধ্যে আসে, মানুষ মৃত্যুর পরে যখন গোসল দেয় ওই মানুষটা চিৎকার দেয় কেন? ওই মানুষটাকে যখন হুজুর গোসল দিতে নেন মানুষটা একটা চিৎকার মারে, যে চিৎকার আওয়াজ কাছের ব্যক্তি শোনে না, পাড়া পড়শি শোনে না, খোদার কসম ওই মৃত ব্যক্তির আওয়াজটা শোনা যায় প্রথম আসমানে। ওই মৃত্যু ব্যক্তি কেঁদে কেঁদে বলে, হুজুর, ও হুজুর ইমাম সাহেব, আপনি আমাকে বিদায় গোসলটা দিচ্ছেন, আপনি আমাকে গামছা দিয়ে যে ডলতেছেন সাবানের পানি দিয়ে, আস্তে আস্তে ডুলুন, আস্তে আস্তে ডুলুন। কয় কি হয়েছে? আজরাইলকে দেখার পরে আমার রগগুলা ছিঁড়ে গেছে, হাড্ডির জোড়াগুলা খুলে গিয়েছে, আপনাদের আস্তে আস্তে নজরুল ইসলাম আশিকও দেখছে, পুরা স্টেজ দেখা যাচ্ছে। তারের ভিতর দিয়ে যদি ইলেকট্রনিক মিডিয়ার যুগে যদি আমরা তারের ভিতর দিয়ে যদি মা বাবার সামনে পর্দায় ওপেন হতে পারি, ও যুবক ছেলেরা কেন অজ্ঞানের মতো কথা বলো? মৌলবীরা, আল্লাহ তোমাদেরকে হেদায়েত করো, তোমাদেরকে হেদায়েত করো। এই প্রজেক্টরের ভিতরে তারের ভিতর দিয়ে যদি মা বোনের সামনে যদি আবু সুফিয়ান আবিদি আল কাদরি ওয়াজ করতে পারে, আল্লাহর কোরআনের ক্ষমতায়, আমার নবীর মুজিজায়, খোদার কসম রে সুন্নিরা চিৎকার দিয়ে বলো, মদিনার নবী এই মাহফিলে আসতে পারে কি পারে না? দুই হাত তুলে বলা পারে কি পারে না? তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো। নবীর এই ক্ষমতা দিয়ে রাখছে কে? আমার নাতনি, হ্যাঁ, এবার মেট্রিক দিছে। আমার এই লন্ডনে কি সব হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিছি, দাদা কি করছো? আমি বলি আমি এখন কফি খাচ্ছি। হ্যাঁ, তুমি কি করছো? আমি এখন ঘুম যাচ্ছি। একজন একজনকে দেখতেছে। এখানে যদি রাত 12টা হয়, ওইখানে এখন দিনের 1টা, পুরো বেশ কম। এগুলা যদি আমেরিকার মানুষ যদি নবীনগর থেকে কথা বলতে পারে, নবীনগরের মানুষ যদি মক্কা থেকে কথা বলতে পারে, ইমানি পাওয়ারে, ইমানি জ্যোতিতে, ইমানি মুজিজায়, সবাই বলুন কবরের ভিতরে মাটি সেট করে নূর নবী আসতে পারে কি পারে না? ইমানটা কবরে নিয়ে যান। যে সমস্ত বেয়াদবরা দীর্ঘ 20-30 বছর আমার নবীর সাথে বেয়াদবি করছিল, যে কোনো কারণ হোক, তারা কোনো না কোনো কারণে এখন আযাবের মধ্যে আছে না? কারণ কেউ বলে নবী কিভাবে কথা বলছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো, কেউ বলে নবীর স্লোগান কে ফালতু, কেউ বলে মা খাদিজাতুল কুবরা তালাক প্রাপ্ত, আবার কেউ বলে কলব বামদুদের 2 আঙ্গুল নিচে না, এটা মাথার তালু, মানে ঐতিহাসিক পাগল। আবার কেউ বলে মিলাদুন নবী তাবারগু, গু যিনি বলছিলেন মরার 3 দিন আগে নিজের ছাত্রদের কাছে বেইজ্জতি হয়েছে। আল্লাহ কোরআনে বলেছেন, হাদিসে নবী বলেছেন, যারা আমার নবীকে বেইজ্জতি করতে চায় তারা মৃত্যুর আগে হলেও বেইজ্জতি হবে। উচ্চস্বরে বলেন ঠিক কিনা? আমরা নবীর পক্ষে আছি, বলেন আমরা নবীর পক্ষে আছি। আমরা মিলাদ কিয়াম বিশ্বাস করি। মিলাদ কিয়াম করলে কি লস না লাভ? আমরা মিলাদ কিয়ামের পক্ষে কে কে আছি? নবীকে সাক্ষী রেখে একটা হাত তুলে দেখাই দেন।
উচ্চ স্বরে বলেন মারহাবা। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, বলতাম? বলেন বলতাম? আপনারা কি আছেন? কে কে থাকবেন না একটু হাত তোলেন। থাকবেন না? দুর্ঘটনা করতে আসে তুমি, ঠিক তো? এটা ঘটনা মনে পড়ে গেল। এখন কটা বাজে ভান্ডারি? হ্যাঁ, 11:15। আরো কিছুক্ষণ চলো। আল্লাহ, কারণ আমি খুব অসুস্থ, আসি আমেরিকার থেকে, আসি ওয়াজ শুরু। এখন আমি এখানে, আগামী দিন মাহফিল চট্টগ্রাম আনোয়ারা, পরের দিন মাহফিল ঢাকায়, পরের দিন মাহফিল শাইস্তাগঞ্জ, পরের দিন মাহফিল 3টা, রাত 12টায় আবার এয়ারপোর্ট, সকাল 7টায় কলিকাতা, কলিকাতার থেকে গুয়াহাটি, গুয়াহাটির থেকে শিলচর, শিলচর থেকে হাইলাকান্দি, হাইলাকান্দি 5ই জানুয়ারি বেঁচে থাকলে আবার বাংলাদেশ। প্রত্যেকটা দিন মাহফিল। ওয়াহাবিরা জ্বালা আছে, মানুষটা বুড়া হয় না কেন? কারণ আমি তো ওয়াজ করতাম আল্লামা রেজভী হুজুর রহমতুল্লাহ আলাইহির সাথে, আল্লামা আবেশাল মাদানী রহমতুল্লাহ আলাইহির সাথে আমি ওয়াজ করতাম। বড় বড় মুরব্বীরা যারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক মুরব্বীরা গেছে 33, 34, 35 বছর আগে। আমার এই প্রায় তো 50-এর কোঠায় আমার ওয়াজের বয়স। তো আমি যে আপনাদের খেদমত করতেছি, আমার জন্য আপনাদের দোয়ার দরকার আছে কিনা? আমি সুন্নি হিসেবে আপনাদের দোয়া পেতে পারি কি পারি না? ওই কয়দিন 2-3 দিন আগে ফেসবুকে দিয়েছেন সুফিয়ান সাহেবের ইন্তেকাল। আরেকজনে লিখছেন আমি নিজে জানাজা পড়ে কবর দিয়ে আসছি। তো তুই যদি কবর দেস, ওয়াজ করে আজব আজব জানাজা। আমার অনেকে বলছি হুজুর আপনি একটু লাইফে আসি, বলেন কেন লাইফে আসবো? আপনাদের আসেন, দরকার কি? কেউ যদি আমাকে মৃত্যু ঘোষণা করে, কেউ যদি শান্তি পায়, এটা তার ব্যাপার। সিনাফতের কিছু লাগে না, কারণ আমরা ওই জাত, আমরা জীবন দিতে শিখেছি, রক্ত দিতে শিখেছি, রক্ত নেওয়া শিখে নেই। ইতিহাস কারবালার জমিন 22,000 এজিদের কুফফার শয়তানরা আওলাদ রাসূলদেরকে মেরেছেন, আওলাদ রাসূলকে শহীদ করেছেন, কিন্তু ঈমান দেননি। আবু সুফিয়ান আবিদি আল কাদরি ঈমানের জন্য জীবন দেবে, তবু তাদের সাথে আপোষ করবে না, আপোষ করবে না। জীবন দেব তবু ঈমান দেব না। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আমরা ঈমান চাই কি চাই না? আমাদের কাছে কি ঈমান বড় না জীবন বড়? আমার এটা ঘটনা মনে পড়ে গেল। মসজিদে নববী শরীফে আজান দিচ্ছেন নবীর প্রিয় সাহাবী, নবীর প্রিয় মুয়াজ্জিন হযরতে বিলাল হাবশী, বলেন রাদিয়াল্লাহু তাআলা। বিলাল হাবশী, হযরতে বিলাল যখন মদিনা শরীফ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আল্লাহু আকবার বলতেন, তার জবানের আওয়াজ আরশ আজিম পর্যন্ত পৌঁছে যেত। ও বেলাল রে, তোমার আওয়াজ, তোমার সাউন্ড, তোমার শব্দ তো বেশি কেন? বেলাল বলে আমার ব্যক্তিত্ব বলতে কিছু নাই, আমি আমার লাইফে কয়েক হাজার বার নবীর চরণ মোবারকে চুমা খেয়েছি। স্বয়ং নবী রাহমাতুল আলামিনের পা মোবারকে চুমা খেয়েছি। ওই চুমার বরকতে আমি যখন কথা বলি, আমার আওয়াজটা তখন আরশ আজিমে পৌঁছে যায়। গভীর মনোযোগ। হযরত বিলাল হাবশী মসজিদে নববীর মধ্যে তিনি আযান দিচ্ছেন। মসজিদে নববীর পশ্চিম দিকে একটা কবরস্থান আছে জান্নাতুল বাকি, যে কবরস্থানে আছে প্রায় 10,799 জন সাহাবীর কবর। আর ওই কবরস্থানের প্রথমে, ও মা বোনেরা একটু শুনুন রে মা বোনেরা, ওই জান্নাতুল বাকি কবরস্থানের প্রথমে হাতের ডাইনে একটা সুন্দর কবর রে, যে কবরে জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারনি ইমাম হাসান হুসাইনের মা, শের খুদা আলীর স্ত্রী, আমার নবীর কন্যা, জান্নাতুল বাকির প্রথম দিকে তিনি কবরে শুয়ে আছেন। আল্লাহর কসম রে,
ও মুসলমান, আল্লাহর কসম, নবী মরবে তো দূরের কথা, নবীর মেয়ে ফাতেমার কবর যদি এখনো যদি 6-7 হাত যদি তোলা মাটি সরানো হয়, আল্লাহর কসম রে, জান্নাতি নারী সমাজের সরদারনি মা ফাতেমাকে এখনো কবরে অক্ষত অবস্থায় পাওয়া যাবে। বলে কি আমাদের বিশ্বাস হয় কি হয় না? ওয়াহাবিদের হয় না। ওয়াহাবিরা কি বলে জানেন? তাদের কিতাবে উর্দু ভাষায় লিখছে, নবী মরনে কে বাদ মাটি কি সাফ মিল গিয়ে। তারা বলে নবী মরার পরে মাটির সাথে মিশে ফুঁসে গেছে। আপনারা বলেন আমাদের নবী ফুঁসতে পারে, মরতে পারে? নবী কি মরা না, জিন্দা? আল্লাহ। আচ্ছা, আমি মাঝে মাঝে চিন্তা করি, এরা বড় বড় হুজুর, কামেল ফাস, সিয়াসিত্যা, বুখারী পড়ায়, পড়ছে, বুঝে, নবীর বেলা অন্ত কেন? এখানে একটা কোরআনের ফয়সালা আছে, যারা সব বুঝে নবী বুঝে না, মনে করতে হবে তখন শরীয়তের বিধান মনে করতে হবে তার জরবের মধ্যে দোষ আছে। বলেন যারা নবী মানে না এরা কি আসল না নকল? আওয়াজটা জোরে দিচ্ছেন না কেন? আমি আবু সুফিয়ান আল কাদি আল্লাহ বেঁচে রেখেছেন, কোন মায়ের ফুট যদি বেঁচে থাকো আসো, কোন চেয়ারম্যানের নেতৃত্ব হোক, উপজেলা হোক, এমপি হোক, আইনমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী, ফরাষ্ট্রমন্ত্রী হোক, না না প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, তাদের সামনে যারা নবীর বিরোধী, ওলি বিরোধী, ইসলাম বিরোধী, মিলাদ বিরোধী, তাদের জন্মদিন অবৈধ, এটা আমরা কোরআন সুন্নাহ দিয়ে প্রমাণ করতে বাধ্য। চিৎকার দিবেন ঠিক কিনা? কারণ আমরা সরকারি দল, সরকারি দল মানে আওয়ামী লীগ না, বিএনপি না, কি সরকারি? দুনিয়া আখিরাতের সরকার। আমরা নবীজির দল। সুবহানাল্লাহ বলেন না? আপনাকে নবীজির দলে আছেন না? ডান হাত এভাবে তোলেন না, দুটো হাত, বলেন আমরা নবীর দলে আছি না? নবীর দলে থাকতে চাই কি চাই না? সবাই একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুনেন, আপনার আওয়াজটা নবী শুনতেছেন, সুন্দর করে বলেন, আমি আর বেশি কষ্ট দিব না। সবাই একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পড়েছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে, ওগো দিও গো দেখা দয়া করিয়া ইয়া রাসূল। আর একটু জোরে ইয়া রাসূল। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, একটু আওয়াজ দেন, মনকির নকির আসিয়া দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া, যুবকরা বলো মনকির নকির আসিয়া সওয়াল করবে বসায়া। কোথায় কোথায় বলো না, কোথায়? আরো জোরে বলো কোথায়? খবর জানিতে হবে কি হবে না? এজন্য নামাজ চাই কিনা? ও যুবক, যদি কবরস্থানের পাশে দিয়ে আসো, মোটর সাইকেলে যদি আসো, বাইক নিয়ে যদি আসো, সাইকেল নিয়ে যদি আসো, খবরদার রে যুবক, জোরে স্পিড দিয়ে কবরের পাড়ে দিয়ে যাইও না। তুমি একটু খেয়াল করবা তোমার মা সেইখানে। ও যুবক, মনে করবা তোমার বাবা কবরে, তোমার দাদা দাদি কবরে, তারা ডাক দিচ্ছে। রাসূল পাক বলেন, কোন উম্মত যদি কবরস্থানের পাড়ি দিয়ে যায়,
রাস্তা দিয়ে যদি যায়, হাঁটতে হাঁটতে যায়, তার পায়ের তালু আর জুতার পেটের মধ্যে একটা ছোট্ট আওয়াজ হয়। এই আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনে আর ডাক দিয়ে বলে, আব্দুর রহিম রে, আমি না তোর মা, 6 মাস আগে আমি মারা গেছি, তুই কেন একটু দাঁড়াস না? এ সন্তান, একটু উজু বানিয়ে তুই পড়ে দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল পাক বলেন, যদি কোনো সন্তান যদি মা বাবার কবরস্থানে জিয়ারত করে, ওই জিয়ারত করতে গিয়ে যদি চোখে একটু পানি আসে, ওই পানি যদি নাকের অর্ধেক সীমানা পার হওয়ার আগে সন্তানের জিয়ারতের দিকে তাকাইয়া আল্লাহ পাক তার মা বাবার কবরকে জান্নাত বানাইয়া দেয়। তুমি মা বাবার জিয়ারত করো। এই আওয়াজ হচ্ছে কেন? শোনো আওয়াজ, যে তুমি যদি তোমার আব্বা আম্মার জিয়ারত করো, তোমার মৃত্যুর পরও তোমার সন্তান তোমার জিয়ারত করবে। এখন বেয়াদবরা বলে মক্কা মদিনায় জিয়ারত নাই, কত বড় বেঈমান। মক্কা শরীফ, মদিনা শরীফ ফজরের নামাজের পরে সেই দেশের প্রাইভেট গাড়িগুলি চিৎকার দেয়, ইয়া হাজি তাল জিয়ারা, আসো বদরে জিয়ারত যাব, উহুদে জিয়ারত যাব, জান্নাতুল মুহাল্লা জিয়ারত যাব। 5 রিয়াল পার হেড, 5 রিয়াল। নজরুল গেছো না? আর যারা মক্কা শরীফ হাজিরা, যারা হজ করেছেন, বলেন আল্লাহর কসম দিয়ে মক্কা মদিনায় জিয়ারত আছে কিনা? আরে শয়তানরা দেশে আছে বলে ওইখানে কি নেই? জিয়ারত নেই, জিয়ারত নেই। আমি আমেরিকায় এবার একটা কবরস্থানে জিয়ারত গিয়েছি এই বছর। কত? 25শে নভেম্বর, 25শে নভেম্বর, এই মাসের আগের মাস। আমার গিয়ে দেখলাম হাজার হাজার কবর, 2 রকমের কবর। এক ধরনের কবর পূর্ব পশ্চিম, আরেক ধরনের খবর উত্তর পূর্ব পশ্চিম খ্রিস্টানদের খবর, আর উত্তর দক্ষিণ মুসলমানদের। আমাকে দেখলাম খ্রিস্টানদের কবরের উপরে কুত্তার মূর্তি। কি কুত্তা? আবার যিনি মরে গেছে তার পিকচার ফটো, আবার তার ফটোর নিচে তার ইংরেজিতে অ্যাড্রেস। আমি দারোয়ানকে ডাক দিলাম, ব্রাদার এদিকে, এখানে কুত্তা কেন? বুঝো না? এই বেচারা যদি এখানে মুসিবতে পড়ে, কুত্তা তারা সাহায্য দেবে। এই কিসে সাহায্য করবো? কুত্তা। আমি হাসতেছি, তো হাসছি, আর তার মাইন্ড একটু মাইন্ড করছে, ভাই তুই আসস কেন? আজব কথা, এটা তো ফাতর মূর্তি, এটা লড়তে পারে না, ভিতরে আগমন করবো কেমন? তুই আমার বেইজ্জতি করতে আসো? না না, বেইজ্জতি না তো। ঠিকানা কেন? এর যদি প্রয়োজন হয় কুত্তা যায়, ঠিকানা আনবে। এটা হচ্ছে খ্রিস্টানদের আকীদা। আর প্রতিটি মুসলমানের খবরে আল্লাহু মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন কবরস্থান বড় বেশ কম, কলমা স্বীকার করার কারণে তোমার কবর উপরে কলমা, কলমা না বানার কারণে কুত্তা। বলেন আমরা কি কুত্তা চাই না কলমা চাই? খবরদার। এজন্য কবরস্থানকে একটু বেশি বেশি স্মরণ করেন, খেয়াল করেন। তো মসজিদে নববীতে হযরত বেলাল আজান দিচ্ছেন। কথাটা লম্বা হয়ে যাচ্ছে, শরীর যদিও চায় না, তারপরও মনে মানে না। কথাটা শেষ করি।
যে আজান দিচ্ছেন। বেলাল আজান দিতে দেরি, চতুর্দিক থেকে সাহাবায়ে কেরাম মসজিদে এসে গেলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম মসজিদে এসে গেলেন। আল্লাহ কোরআনে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সব সাহাবীদের উপর আল্লাহ রাজি, সব সাহাবীদের উপর আল্লাহ রাজি। ওই সমস্ত সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসছেন, কারণ মসজিদের ইমাম হবে রহমাতুল লিল আলামিন। কি নসিব বালা, স্বয়ং আমার নবী ইমাম। ইক্তেদাইতু বিহাযাল ইমাম কে, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ, নবীজি মসজিদে যাবেন, সাহাবায়ে কেরাম এসে গেলেন। হঠাৎ করে নবীজির বাম কান মোবারক একটা আওয়াজ আসলো, আল্লাহ আমি কিভাবে কবরে থাকবো রে আল্লাহ, আল্লাহ কিভাবে আমি কবরের দিন কাটাবো, আল্লাহ আমি কিভাবে রাত কাটাবো, আল্লাহ আমি কবরে গেলে মুনকির নকির আমার সাথে কিভাবে আচরণ করবে। এইভাবে একটা মানুষ কাঁদতেছে, আল্লাহর রাসূলের কান মোবারক আওয়াজ আসলো। নবীজি মসজিদে না গিয়ে ওই মানুষটার কাছে গেলেন। ওই মানুষটার কাছে গিয়ে পিঠের মধ্যে হাত দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তুমি মাথা তোলো, তুমি কেন কাঁদছো? ওই ব্যক্তি যখন মাথা তুললেন, নবীজি দেখতে পেলেন এই মানুষটা বড় দামি, এই মানুষটা বড় দামি, পৃথিবীর বড় ধনী। এই মানুষটাকে জানেননি? আমার নবী বলে, এই মানুষটা তো ওই মানুষ, যেই মানুষ আমার কন্যা বিবি কুলসুমার বিবি রোকেয়াকে বিবাহ করেছে, আমার দুইটা মেয়ে বিবাহ করেছে। এই মানুষটার নাম ওসমান গনি। ওসমান রে, তুমি না আমার ডবল জামাতা। ওসমান, তুমি কোটি কোটি টাকা দিয়েছো, তুমি কেন আজকে এইভাবে কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের জন্য কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, কবরে কিভাবে যাবো এই জন্য কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, মুনকির নাকির আমাকে কিভাবে সওয়াল করবে, কিভাবে আমি জবাবটা দেব, এই চিন্তা অস্থির হয়ে কাঁদছি। আল্লাহ রাসূল বলেন, ওসমান তোমার মৃত্যু তো স্বাভাবিক ভাবে হবে না, অস্বাভাবিক ভাবে তোমার মৃত্যু হবে, আমি দেখতেছি। ওসমান রে, তুমি শহীদ হবে, শহীদের পুরো রক্তাক্ত অবস্থায় তোমাকে কবরে যেতে হবে। ও ওসমান, তুমি কাঁদছো কেন? আমি নবীজি তোমারে ওয়াদা দিলাম, তুমি যে কবরে থাকবে কিয়ামত পর্যন্ত, তোমার সাথে ওই কবরে আমি নবী থাকবো। আল্লাহ আল্লাহ, ওসমান ওই কবরে আমি নবী থাকবো। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমার কবরে থাকেন নবী গো, আমার কবরটা কই হবে একটু আপনি আমাকে দেখাই দেন। একটা কথা মনে থাকবেন, অন্যান্য নবীর কাছে জিবরাইল ইসলাম কেউর কাছে 5 বার, কেউর কাছে 15 বার, কেউর কাছে 25 বার, কেউ 100 বার, 200 বার, 300 বার, 1500 বার জিবরাইল ইসলাম অন্যান্য নবীদের কাছে এইভাবে এসেছেন। আর আপনার আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, নূর নবী, যে কি এখনো কবরে সাজদা পড়ে উম্মত উম্মত বলে কাঁদছে, ওই নবীর কাছে মক্কা মদিনায় জিবরাইল 40,000 বার এসেছে। কয় হাজার? উসমান, তোমার কবরে আমি থাকবো। আল্লাহর নবী বলে, উসমান তুমি ওই দেখো একটা পাথর হাতে নাও। উসমান গনি একটা পাথর হাতে নিলেন। আল্লাহর হাবিব বলে, উসমান তুমি পাথরটা সামনে মারো। উসমান গনি পাথর সামনে মারলেন। জান্নাতুল বাকির পশ্চিম দক্ষিণ কর্নারে গিয়ে পাথরটা পড়লো। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, পাথর মেরে আপনি আমাকে কি দেখাইলেন? কই, এইখানে আমার কবর, পাথর যেখানে ওইখানে তোমার কবর। ইয়া রাসূলুল্লাহ, হে কেন পাথর দিয়ে কবরটা চিহ্নিত করলেন? ইয়া রাসূলুল্লাহ, এটা আমি জানতে চাই। আল্লাহর নবী বলে, উসমান তুমি হচ্ছে শহীদ, তুমি হচ্ছে আমার খলিফা, 2 মেয়ের স্বামী, তোমার কবর হবে ওইখানে, আমার রওজা হবে এইখানে। মাঝখানে কিয়ামত পর্যন্ত যদি কোন কবর হয়, কোন কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। উসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কথা কেন আমাকে আগে বললেন না? যদি বলতেন আমার পাথর যত শক্তি আছে, পাথর দিয়ে আমি অনেক দূর নিতাম, কোটি কোটি মানুষের আযাবটা আমি বন্ধ করে দিতাম। আমার নবী বলে, উসমান রে, এই দায়িত্ব তোমার নয়। ওই দি কুমিল্লা কি থানা,
কুমিল্লা নবীনগর থানা এই সিনেমাসি দক্ষিণ পাড়া মিল্লাতে রাসূল এই উম্মতটা তারা মাহফিল করবে, সারা বাংলাদেশে মাহফিল হবে, এসে ইউরোপে মাহফিল হবে, জিকির হবে, নামাজ হবে। ওসমান তুমি কি মনে করো আল্লাহ পাক আমার কি ক্ষমতা দিয়েছে? তুমি একটু শোনো, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যদি ঈমানদার নারী পুরুষ যদি হয়, সে কবরও হোক আর দুনিয়ার যেখানে হোক, আমার ঈমানদার উম্মত যখন যেখানে থাকবে আমি নবীও তার সাথে থাকবো। তিনবার বলো, শেষবারের মতো ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো, দুই হাত জোরে বলো। এই জন্য নবী চিনুন, নবী মানুন, নবীকে মহব্বত করুন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। জান থেকে, জীবন থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে, স্ত্রীর থেকে, ব্যবসার থেকে, কর্ম থেকে, সব কিছু থেকে নবীর ভালোবাসা করতে হবে। কারণ নবীজির ভালোবাসার নাম ঈমান। আমি বলবো নবীর ভালোবাসার নাম, আপনার জোরে বলবেন ঈমান। নবীর ভালোবাসার নাম, আরেকবার, নবী ভালোবাসার নাম, নবীর মুহাব্বতের নাম। এজন্য আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন। আমার আব্বা হুজুর একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি সব সময় একটা কথা বলতেন, আমি ছোট্টবেলায় বাবার আঙ্গুল ধরে ধরে হাঁটতাম, আমার বাবা আমাকে পড়াইতেন, যদি চাও বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। যদি চাও তুমি বলবে কথা আল্লাহর সাথে, তবে ভাই তুমি নামাজ পড়ো নবীজির মুহাব্বতে। সবাই চিৎকার দিয়ে বলি, আমরা নামাজ চাই কি চাই না? নবীর দুরূদ শরীফ পড়বেন এবং একজন হক্কানি ফির ধরবেন। এখন তো ফিরের অভাব নেই, ফির জাম খাইয়েছে। দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, বাইশ পাড়া, পূর্ব পাড়া, সব ফির। গভীর মনোযোগ পিসাবরা, ও পিসাবরা, খবরদার, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্য চেষ্টা করছি। পিসাবরা, ও পিসাবরা, বড় খামোশ। তুমি কি জানোনি পীরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী বলেছেন, পীর হবে 12 লাইন, 11 লাইন জাহান্নামী, 1টা লাইন হবে জান্নাতি। এবার আপনাদের থেকে একটা কথা জেনে নিতে চাই, মা বাপ বড় না পিসাব বড়? আওয়াজ দুর্বল কেন? আমার শিক্ষা হচ্ছে গৌসে পাকের শিক্ষা, আল্লাহ রসুলের পরে মা বাপ। বলেন, আল্লাহ রসুলের পরে, তারপরে ফিসা। এখন কিন্তু ফির ধরলে ফিবির বাবা বাবা বাবা, ও বাবা ঈদের সময় আপনার জন্য 1000 টাকা পাঠাইলাম, আপনি একটা লুঙ্গি নিয়েন, আম্মাকে একটা ব্লাউজ দিয়েন, ফির মাকে। ও কমবক্ত জাহান্নামী, তুই ফির মাকে দিলি, ফির বাবাকে দিলি, নিজের আব্বাকে দিলি না, ফিরকে দিলি না, তুই জাহান্নামী। এজন্য খবরদার, আমি সুন্নি জামাতের মধ্যে 1 নম্বর পীর হবে যারা নামাজ পড়ে, নামাজ পড়ায়, যারা মা বাবার খেদমত করার জন্য হুকুম দেয়। সবাই জোরেই বলেন, আল্লাহ রসুলের পরে কি মা বাপ না পিসা? আরেকবার বলো কে? এবং হক্কানি পীর মহিলার থেকে দূরে থাকতে হবে। খামোশ খামোশ খামোশ। আজকে করোনা ভাইরাস কেন আসে, গজব কেন আসে, দোয়া কবুল হয় না? আগে আমরা দেখতাম মানুষ যদি পাগল হয় রশি দিয়ে বাঁধতো। কি দিয়ে? একটা আওয়াজ দেন, কি দিয়ে? মানুষ যদি পাগল হয় কি দিয়ে বাঁধে? আর রশি যদি পাগল হয় কি দিবেন? খাবার না, খামোশ। আমি সুন্নি, আমি আজ সুন্নাত জামাতের কেন্দ্রীয় পরিষদের একজন কো-চেয়ারম্যান। আমার এই লাইফ দেশে বিদেশে সুন্নিয়তের জন্য কোরবান। আমি ওই দরবার থেকে খেলাফত পেয়েছি, যেই দরবারে কবরস্থানে গিয়ে কোন ছেলে বলতে, হুজুর আমার আব্বা কবরে, আপনি একটু জিন্দা করেন, আপনার নাম না আব্দুল কাদের জিলানী, আপনি গৌসে পাক সঙ্গে সঙ্গে
ছেলের কথা শুনে আল্লাহর কুদরতি ভাবে তিনি মারা মানুষ চিন্তা করতেন। আমি সেই দরবারের একজন খলিফা আবু সুফিয়ান আবিদুল কাদরি আপনাদের হাতে পায়ে ধরে বলে গেলাম, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচেন, অপরকে বাঁচান। নারী সমাজ পর্দা করো, নারী সমাজ স্বামীর খেদমত করো, নারী সমাজ মাথায় কাপড় দাও, যত সাজতে পারো স্বামীর সামনে সাজবা, যত মিষ্টি কথা বলতে পারো স্বামীর সাথে বলবা। তোমার রূপ, তোমার শাড়ি এগুলা দেখবে তোমার স্বামী, পরপুরুষ দেখা হারাম, হারাম, হারাম। জোরে বলো, আমরা নারী জাতির পর্দা চাই কি চাই না? নামাজ পড়বেন, দোকানে গিয়ে জুতা পরীক্ষা করেন, এটা 1 নম্বর না 2 নম্বর? কাপড় কিনতে গিয়ে পরীক্ষা করেন, পালং কিনতে গিয়ে পরীক্ষা করেন, ফি ধরার আগেও একটু পরীক্ষা করবেন। কারণ অনেক ফির আছে মুড়িদের কয় আরশ আজমের দিকে চায়, আর আমি তোর পকেটের দিকে চাই। খাবার না বলে হারাম না খাস। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের কো চেয়ারম্যান হিসেবে আপনাদেরকে বলবো, মিলাদুন নবীর চাঁদে মিলাদুন নবী করবেন, সবে কদর পালন করবেন, সবে বরাত পালন করবেন, সবে মেরাজ পালন করবেন, 2 ঈদের নামাজ পড়বেন, জুমার দিন নামাজ পড়ে সোজা কবরস্থানে জিয়ারত করবেন, জানাজার পরে দোয়া করবেন, আজান লাগে দুরূদ শরীফ পড়বেন, নবীর নাম শুনে চুমা খাবেন। এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল। উচ্চ স্বরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করুন, আমিন বলেন আমিন। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বিশেষ করে যার করে খেয়েছিলাম, তার নাম নাকি জীবন মিয়া, কবরস্থান খনন করার সময়, কবর খোঁড়ার সময় অনেকে বিড়ি টানে। না হলো না, এ যদি কবরস্থান বিড়ি কবর করতেই বিড়ি টানে, তো এর তো এই মূল্যে এর বিড়ি একটা দিতে হবে। আরেকটা লাগছে, নামাজ পড়তে যায় যদি জুমার নামাজ পড়তে গিয়ে যে ইমাম সাহেব অযোগ্য, সেক্ষেত্রে করুন। আচ্ছা দেখেন, কবর এখানে যদি বিড়ি খায়, তো এই তো মরে গেল বোধ, তার কাফনে 2টা বিড়ি দিতে হবে। এটা আদবের খেলাফ। বিড়ির কথা বলছে, আমি জিল্লুর রহমান মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের, যিনি প্রেসিডেন্ট ছিলেন, বৈরবের সন্তান, মারা গেছেন এই রাষ্ট্রপতির আগের রাষ্ট্রপতি। তো উনি বৈরবে নামাজ পড়তেন আমার পিছে। তখন এই তাফাজ্জুল হোসেন বৈরবী যে মারা গেছে, এগুলা তখন গোড়াকান্দা মাদ্রাসার ছাত্র ছিল, ছোট্ট যে। তো আমি যাচ্ছি ট্রেনে জুমা পড়াবো, কোথায়? বৈরব গাউসিয়া মসজিদ, নদীর পার, লঞ্চ গার্ডের পাশে। যে এগুলো সম্ভবত 81-82 কথা, 1981। তো আমি যাচ্ছি, আখাউড়ার পরে না আগে গঙ্গাসাগর একটা আছে না? তো আমি একটু হাঁটতেছি, ট্রেনের ভিতরে উঠে দেখতেছি এক মহিলা চিনির ব্যবসা করে 2 নম্বরই, একবার বিড়ি টানতেছে, এমন ভাবে টানতেছে যেন আমি খাচ্ছি, টানতেছে সে, ধুমা বাইরে হচ্ছে আমার কি। আমি বললাম, খালা মা কেমন লাগতেছে টানাটানি? কই তুই খাইবি নি? আমি বললাম, মা তুমি খাও, সবাই সবাই খাও, টানি টানি খাও। মা গো আপনার নাম কি? আমে না, বিড়ি খাইতেছে। এই বেচারা কবর করতেছে, সেখানেও যদি বিড়ি খায় হয়তো ওসিয়ত করি যাবে, খবরদার আমি মারা গেলে আমার কবরে 2টা বিড়ি দিবি। ওলা কবরের জন্য আদবের খেলাফ। কবর কে করবে? নামাজি যদি কবর করে, কবরবাসীর জন্য অনেক ভালো।
কবর করতে হলে নতুন অজু করতে হবে। কাফরে যদি কোনো দোষ থাকে কাপড় পাল্টা দেওয়া হবে। অজু বানিয়ে তওবা করে সে কবরে নামতে হবে, দুরূদ শরীফ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, তওবা করে দুরূদ শরীফ পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কবর করতে হবে। এজন্য কবর যারা করবেন তারা বড় সাবধান অবলম্বন করবেন। কবর কেন, কবরস্থানের ভিতরেও বিড়ি খাওয়া চলবে না। আমি হারাম বলছি না, তুমি ইচ্ছা মতো হও। বিড়ি এমন একটা বদভ্যাস, রমজানে যিনি বিড়ি বেশি খায় সারা দিন রোজা, আসরের আধা ঘন্টা আগে সে বিড়ি খেয়ে ফেলছে। আসেন তো বিলকিসের মাই বলে, হে বিলকিসের বাবা, কি দুর্ঘটনা করলে? চুপ, আমি ফতুয়া জানি। কি জানি? আমি এমনি টান দিছি আর নাকি দিয়ে বাইরে আসছি, আমি ভিতরে নেই, আমার রোজা ঠিক আছে। আর তুই আস্তে আস্তে বল, পাশের ঘরে শুনলো অসম্ভব, রোজা নাই। মহিলারা অনেক বালা, পুরুষের চাইতে মা বোনেরা বেশি, ঠিক কিনা? আহা, তুমি গোস্ত আনতে পারছো না, তারা লবণ দিয়ে হলো একটু পানি মিশ্রিত করে রোজা রাখে। অনেক মানুষ আছে তার জুয়া খেলে টাকা সব স্ত্রীকে একটু ছোট্ট মাছও আনি দিতে পারে না। এই জন্য রমজান মাসে যারা রোজা রাখবেন বেশি সোয়াবের খেয়ালে পাশের ঘরে ইফতার আছে কিনা ডাইনি পাবে একটু দেখবেন। আপনার শত্রু হলো তাকে বেশি দেখবেন, 1 কেজি খেজুর আগেই দিয়ে দিবেন, 2 কেজি চিনি দিয়ে দিবেন, 3 কেজি আপনার চিড়া দিয়ে দিবেন, গুড় দিয়ে দিবেন। যা সে রোজা থাকবে, ইফতার করবে, তার অর্ধেক রোজার সোয়াব আমি পাবো। আল্লাহ বাপ যেন এগুলা করার তৌফিক দান করে। আরেকটা প্রশ্ন কি ভান্ডারি? নামাজ পড়তে গিয়ে যদি দেখি ইমাম সাহেব কি একটা দায়িত্ব বেহাজাল ইমাম, কিন্তু সে এখন দেখছে অযোগ্য, তো যে বলছে তে অযোগ্য, তার নামাজ ওই অযোগ্য ইমামের ফিসে হবে না। হয়তো সে আলাদা নামাজ পড়বে অথবা জামাত তরক করবে। কারণ ইমামের পিছনে নামাজ পড়তে হলে ইমামের উপরে 16 আনি বিশ্বাস থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি ওয়াহাবি ইমাম হয় মোটেও নামাজ হবে, সে ওয়াহাবি, খারিজি, রাফিজি, মুতাজিলা, হেফাজতি যদি ইমাম হয়, নবীকে নূর না মানে, নবীকে হাজির না মানে, নবীর মরা নবী বলে, এই ইমামের পিছনে নামাজ পড়া হারাম হারাম হারাম। চিৎকার দিয়ে বলেন আমরা ইমান বাঁচাতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন চাই কি চাই না? ইমান হেফাজত করার মালিক